আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় আলোরগত দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি আজকে সিফাত নিয়ে আলোচনা করব। আজকের এই অষ্টম পর্বে আমি আপনাদের সামনে সিফাত নিয়ে আলোচনা করব। তো সিফাত হচ্ছে পড়ার মাধুর্যটা বজায় রাখে। হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে এবং হরফ উচ্চারণ ভঙ্গিকে সিফাত বলে। তো সিফাতের বিষয় বস্তু জানা অনেক দরকার, যেহেতু লাহান দেওয়ার জন্য লাহানি জলি অথবা খফি হয়ে যেতে পারে, এর জন্য সিফাত অনেক দরকার। পড়ার জন্য সিফাতুন অর্থ হচ্ছে গুণ। পড়ার গুণই যদি না থাকে তাহলে সেই পড়ার কোনো দাম নেই, কাছেও নেই, আল্লাহর কাছেও নেই, মানুষের কাছেও নেই। তো আমি আজকে সিফাতের আলোচনা করব। হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে। আর সিফাত হচ্ছে প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা এবং সিফাতে আরিদ। আমি এই পর্বে সিফাতে লাজিমার আলোচনা করব। সিফাতে লাজিমা ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে, সেই সিফাত অনুপাতে যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে কখনো হরফই থাকে না, অথবা হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। আবার বুঝতে পেরেছেন? সিফাতে লাজিমা ওই সিফাতকে বলা হয় যে হরফের জন্য যে নির্দিষ্ট সিফাত আছে, সেই সিফাত অনুপাতে যদি হরফটা সেই সিফাত অনুযায়ী যদি হরফটিকে আদায় করা না হয় তাহলে হরফই থাকে না, হরফই থাকে না, হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। আশা করি বুঝতে পেরেছেন। হরফই থাকে না, হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। ঠিক আছে? যেমন ত, দাল, তা, এর মধ্যে পুর সিফাত আছে। পুর সিফাত অনুপাতে যদি ত আদায় করলে ত হরফটি তা হয়ে যায়। পুর সিফাত অনুপাতে যদি ত হরফটি আদায় করা না হয় তাহলে ত হরফটি তা হয়ে যায়। যে হরফটার যে সিফাত দরকার সেই সিফাত অনুপাতে ওই হরফটিকে আদায় করা দরকার। যেমন তা হচ্ছে বারিক সিফাত। বারিক সিফাত যদি আপনি পুর সিফাত অনুপাতে যদি পড়েন তাহলে ত হয়ে যাবে। অতএব যে সিফাত অনুপাতে সেই সিফাত অনুপাতে পড়তে হবে। অনেক সময় আমরা একটা ভুল করে থাকি, আইনের জায়গায় কি বলি, দদের জায়গায় দত ফেলে পড়ি, দদের জায়গায় দত পড়ি, তয়ের জায়গায় তা পড়ি। এটা কিন্তু ভুল। এটা কিন্তু কি ভাই? ভুল। তারপরে হরফ ত্রুটিপূর্ণভাবে আদায় হয়, হরফটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। যেমন দাল, দালের মধ্যে কলকলার সিফাত আছে। কলকলা সিফাত অনুপাতে আদায় করা না করলে একটি ত্রুটিপূর্ণভাবে আদায় হয়। দালের ভিতর যে কলকলা সিফাত আছে, আমরা যেমন মা আদনা, ঠিক আছে, আপনি যদি বলেন মা আদনা, তাহলে হরফটি কিরকম হলো? সেই দালের কলকলার মর্যাদা আপনি রাখলেন না, তাহলে ওইটা ত্রুটিপূর্ণভাবে আদায় হলো। ওই সিফাতটা সঠিকভাবে আদায় হলো না, যার কারণে আপনার দাল উচ্চারণও সঠিকভাবে হলো না। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা জানব সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। আশা করি সিফাতে আরিদ আগামীকাল যে পর্বটা দিব, নবম পর্বে, সেটা সারবো ইনশাল্লাহ। সেটার সিফাতে আরিদ সারবো। তো এর পরের পর্ব জানাটা আপনাদের জন্য খুবই দরকার। যদি এই পর্ব জেনেছেন, যেহেতু পরের পর্ব না জানলে আপনি কিছুই শিখতে পারবেন না। অতএব কালকের পর্বের জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি শেয়ার করে দিয়ে ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে মন্তব্য নিজের জানাবেন যে আমি আপনার পড়ার দ্বারা এতগুলো ফায়দা পেয়েছি। তো আপনি যতটুকু ফায়দা পান, আমার বিষয়টা হচ্ছে আপনি যতটুকু ফায়দা পান কমেন্টে জানাবেন, ভাই আমি এতটুকু ফায়দা পেয়েছি। তাহলে আমার মন থেকে দোয়া থাকবে আপনার জন্য।
তাহলে আপনাকে চিনি আমি দোয়া করতে পারবো। তো আশা করি সকলের ভালো লেগেছে, আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ এবং হাজার হাজার দোয়া রইল। তো আজকের পর্বে বেশি লম্বা করব না, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং পরের পর্ব দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।